কিরে বেশ কদ্দূর এসে আসমান একটু সাইডে গেলনি কেমনে কইতাম আকাশে তো কালা মেঘ তুই আর মনে হয় 12টা বাজ তুই আমরা খান স্টার্ট করি যাই কেন আরে হাগুন নি কোনো আরে আর 2 ঘন্টা হার করতে আইলেই তো দুপুর হয়ে যাবে কোন দুপুরে কাম হ্যাঁ ঠিকই কইছেন এইসব তো আই করিনি আরে বাদল জীবনে চলতে দিন এইসব তো করতে হইব ল এখন তুই গেলে শানি মারে দে দুবার ভপ তারপরে কোনো কাম আমি ডাকি রে ডাক আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম সকালের খানটাও বাসাই ভালালিন মনে হয়। এরে তোর মা তোর মুখে মধু দেয় না জন্মের রূপে কোনোদিন তো তোর মুখে বালা কথা বললাম না খান বাতান কি খারাপ নি কিছু না না খারাপ হতো কিন্তু ইয়ান তো খুব বালা জিনিস। সারা জীবন না খাই থাকতে পারলে ইয়ান আরো বালা। হইছে অন ক এই সময় কি লেয়ার বাড়িতে এসেছে উদ্দেশ্যটা কি ভাই বলছি এত রাউন্ড গট খেতে তেরে আবার তোর কি কাম এতের কাছে কি লাইতে কইছিস ভাই সিদ্ধান্ত লই এলাইছে বিয়ার কাম সারি এলাই কে কেন তোর এই বুদ্ধি কে দিচ্ছে এতে জ্ঞান রে গটক তুই এতে এই বুদ্ধি দিছিস না কাকু আরে বলবো যে না এরে কাশেম তুই পরিষ্কার করবি না। বা হাজা বলতেছে এতের কোনো দোষ নাই আই সিদ্ধান্ত লইছি তুই বড় বিয়াকে তো করানো লাগবে না নি এরে তুই জানস না বিয়ে করলে খরচ বাড়ি যায় তোর মারে বিয়ে করি আই যে কি বিপদে উঠছি এগুলো তোরা কই না ঘরের মধ্যে 3 বেলা মেহমান উড়িতে হয় আর পকেটে ট্যা খরচ হয়ে যায় বাজার আর শেষ হয় না আমরা চিন্তা করিয়েন না আমি এরকম সিস্টেমে বিয়ে করতেছি লস তো দূরের কথা আপনার উনটা লাভ হইব লাভ হইব কেমনে এই তুই ভাঙি গো কাকু কাশেম এলে এমন একটা পাত্রী ঠিক করছি যে ভাই কাশেম বিয়া করেই গর্দমাই থাকতে পারবো। বুঝতে জামাই খালি কাশেম ন আন্নেল্লাও এবারে মাসের 20 দিন থাকুন কাম ফ্রি অন কন কামটা ঠিক করি না। আবা মনে করেন আর পিছনে আপনার তো একটা খরচা আছে খরচাটা বাঁচিয়ে গেল তারপরে বউ একটা পাই গেলাম মনে করেন যে শ্বশুর বাড়ি থাকি যাইও তো খরচ বাঁচি গেল না ওমা ইয়েস আব্বা আমরা কান্দেন দিলে এই কান্দন দুঃখের কান্দন না রে বাপ তুমি আর যে হোলা অন বুঝলাম এই সুখী আর কান্দন চলে আছে বুঝতে তা এই হোলারে কোন সময় উঠে দিব কাকু আই ব্যাগ পাকা বন্দোবস্ত করি আইস আন্নে চাইলেই কাইলেই কাশেমের বিদায় হয়েছে। কাইলকা কি আইলে আজকে করি গেলাম আরে হাগল তো বুঝো চাইলে আজকে শাড়ি বালাইলে রাইতের কাউন্টটা বাঁচি যায় কেন বা আই হাতে কোনো কথা কই দেখি কিন্তু কাকু আমার নিশ্চয় খরচ পাতি কিন্তু বড় এই খরচ কির সামান্য কিছু আন্নে দিতে পারবে বেশি লাগতো না। টক্কাবাড়ি খরচের কথা বললে কিনলে আব্বা চিন্তা করিয়েন না যত খরচ করবেন তখন লইবেন আপনি হ্যাঁ এই ডাবলে লই তুই হিসেব করে এত করে বুঝে কইস ওরে আবার ঝামেলা যাতে না হয় আমি ঝামেলার মানুষ না বুঝছ না কোনো ঝামেলা মানুষ নেই ঠিক করে বুঝে কইস ঠিক আছে আই বুঝে বলবো। আসসালামু আলাইকুম। তো যাও টাকা বই আব্বা তুই অন স্টার্ট করবো হ্যাঁ অন স্টার্ট করবো আরে 2 ঘন্টা হরে আনি দেন আবার হানি দি পেঁয়াজ দি কোনোদিন খাইতেন নি কেরম লাগি কে জানে আরে অন হ্যাঁ যে কোন খরচ করবি না আচ্ছা বইতে আরে গ্লাস কা পেট খালি রাইস না আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে খাওয়ান দাওয়ানো শেষ। আপনারা নিজের মধ্যে যখন আলাপ আলোচনা করতে চান হ্যাঁ করিয়ে রাখলাম। হ্যাঁ কাজী সাহেব জি আন খাইবেন নি বাইরে যাই স্যার বারান্দায় আনলো আর কথা আছে।
বাজি তে আমারও তো অনুটন লাগে, সাবধানে থাইস, কারো করে মনে কষ্ট দিস না, আর বড়ি যা কয় বেগাইন শুনবি, আর তোর বিরুদ্ধে যাতে কোনো নালিশ আর কাছে না দেয়। বঞ্জতি বাজ বৌমা আস আবার আপনার কাম দিয়ে আপনি এরকম করে কাম দিয়ে কয়েক কোথায় দিয়ে কোন যে হারিয়ে যায় আপনি নিজের বলছি রে বাজি বলছি, কি এরকম কর এই ছোটবেলা তোরে তো কোনোদিন একলা কোনো আনে যাইতাম দিল, এই তোরে আয়নি এনে রায় যায় বুকটা হারিয়ে যান রে বাজি, বুকটা হারিয়ে যায়। চাপলা বাড়ি সেলাম করো নাই পারে বললারে আমি ভেতর তুলে দিয়ে গেলাম। আন্নে কোনো চিন্তা করিয়েন না, আই তো আসি। এই বিশ্বাস তো আছে, ইয়ার লাইফে আমি রেখে তুলিতে গেলাম, কিন্তু এই বললারে শাড়ি একলা করে কেন্দ্রে পাই গেল। আন্নের বাড়ি তো আর বেশি দূরে ন, জামাইয়ের মন খারাপ হইলে আই হাতেরে পাড়াই দি। ইয়ার লাইফে আর মামারা হোলাগারে আপনার হাতে তুলে দিতে গেলাম। দেন আমার হোলা কোনোদিন খাওয়া দাওয়া কষ্ট করে না, হেতু খাওয়ান দাওয়ান কষ্ট একদম সহ্য করতে পারে না। আরে আপনি তো বারবার এক কথা কিনলে কন, আই তো কই যে আন্নের হলো আর বাইর ভালোই থাকবো। আয় তাই আসি, আব্বা আমি কেন যাই চিন্তা করছেন নি? মেলা হত তো আয় তো এটা ভাবি এসেছে। কি এখন মেলা হত কলাই বলেন, বললেও গাড়ি ঘোড়ায় স্মরণের কথা চিন্তা করিয়েন না। কতদূর গেলে তো ডগি ডগি পার হইলে বাড়ি, আজকে এমনি আপনার নামিয়ে গেছে। ও তুই ঠিকই কইছিস। সি 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 ওনারে গরজামাই রাখি মানুষের সামনে নাটক করের, এরম কিপটা মানুষ আই জিন্দিগিতে দেখিন। আর লগে যতদিন হাসে আর হবে একটু কান্দি হইতো না, একটু টেয়াও বাইরে দিত না, বুঝছি তুই বাজ। হ্যাঁ জানি না, বালা করে জানি। আচ্ছা বৌমা গেলাম বাজ। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। বাতিছে বাতিছে শুনু শুনু, আজ যাইম এই মদারপুর উজ্জনে, এই সামনে ডগি আছে না, ডগির ভিতরে বলে একটা কোনা কাছে হত আছে, কিন্তু কত দূরে গো কসে? আইনে ফোন দেখছেন নি? হ্যাঁ ইন্দিয়ে গিয়ে সোজাকে বাম দিয়ে নামিয়ে নেবেন। আচ্ছা আইম তো, হ্যাঁ আল্লাহ বাসা দেখতাম। হ্যাঁ কাকু আমি কি শুরু করছেন কাম তো? কা আয় তো আড়ন শুরু করছি, কিসে? এই দূরে হত হাড়ন জানি। আচ্ছা তো যদি আটতে মন না চায় তুই ফেলে নে করে যা, তোর ধরে রেখে কে। আচ্ছা ঠিক আছে, আজ যেনে খুশি হেনে যাবো, আপনি আর ফাওনা দিয়ে দেন। এই তোর পাওনা মানে? আয় তো তোর কথা বুঝলাম না। কি আনে না আবর্জনার তো কিছু নাই, আই আন্নের হোলারে গটকালি করে বিয়া দিয়ে দিছি, তাও ডাইরেক্ট গরজামাই তো হিলে আর কিছু টিয়া দিতেন না নি? এই ব্যাকল তোর চোখের সামনে কি ঘটলো দেখলি না? কই কিছু তো দেই না, আন্নে আরে কি দেখবালে কন? বেকু ব্যাস না কেন? আরে দেখলি না ওলাই গেরাই কি কইছি, ওলাই গেরাই রাস্তা দেয়া দিতে কইছি, হাতে যে দেয়াই দিছে রাস্তাটা, আরে হাতে কোনো টেয়া চাইছে? এই হোলার লগে বুঝিয়া আন্নে আর তুলনা করেন কইতেন না? আরে বেডা তুই যে আর ওনার গোর বাড়ি যাই এত খাওয়া খাইলি, অন্য টুকরা গরু গোস্তই খাইছস, অন্য টুকরা গরু গোস্তর লগে সুরাও খাইছে, এত খাই গরু গোস্তর দাম জানস নি হন 800 টাকা কেজি। আই তো তোরে কিছু কই রে, এত খাইছস আবার হইছে গিয়ে বেডা, হইছে গিয়ে
সি 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 কাকু আন্নে যেরকম একটা কিপটা এরকম একটা খারাপ মানুষ। আন্নার টিয়া দেন, আন্নার টিয়া দেন, নাহলে আন্নার হোলারে আন্নার বউরে আপনার ছোট লোকের কথা সব হাস করে দিম, সব হাস করে দিম। ভাই আমি ডাক্তারে কই দিম আন্নার ছোট লোকের কথা। তোর যা খুশি তাই কও গিয়ে যা। আই কি করে তুই আরে কোনের আসামি তো আর না। এ কাকু, এ কাকু। খবরদার তুই আর হিসে হিসে আর আইবি না। তোর এই মুখ আই জীবনও দেখতে চাই না, মনে রাইস কথাটা। ওমা কিচ্ছি আর কারে ছোট লোকের বাচ্চা। হ্যাঁ কে টিয়া দেন, কে ছোট লোক, কে কাকু, কে কাকু। এরে শাপলা, তুই নতুন জামাই ঘরে থুই বাইরে হারাই রেসেট কিনলেই সমস্যা কিয়া হ্যাঁ তো গরজামাই চলি তোর যাইতো ন। তুই কিয়া কইতে চাস? আম্মা কামিয়ান কি তো ঠিক করছো নি, জানি হুনি কেউ তোর মাইয়ারে বিয়া দি গরজামাই রাখিনি। সমস্যা কিয়া? তোর কথা শুনি মনে পুরা দুনিয়ায় ঘর জামাই খালি আই রাখছি, আর কেউ রাখে ন। কিন্তু আই তো ইয়ান চাই নই আম্মা, আই আর স্বামীরে লইয়া হইর বাড়ি থাকো। এখন স্বামীরে লইয়া এই বাড়িতে থাকলে মান ইজ্জত কিছু থাকতো নি। ইয়ানো মান ইজ্জতের প্রশ্ন আইলো কিনলেই আর বাড়ি আর ঘর আর মাইয়ার জামাই ইয়ানো কোন মানুষ কিয়া কইল ইয়াতে আর কি কাম? আম্মা তোমার মাথা ঘুরাই গেছে, দেশে কি আর কোনো হলা আসিল না? গরজামাই রাখতেই বকিল্লাই। হন কাশে মূল্য হের বাপের একমাত্র ভোলা, হের বাপে তো বুড়া হয়ে গেছে, আর হে আর কতদিন বাঁচবো? হের পর তো সবকিছু তোরই হইব, আর তখন হেতে কি আর ঘর জামাই থাকবো নি? এখন যা করে যা। সি 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 আম্মা, তোর এই ছোট লোকে চিন্তা ভাবনার লাই আর জিন্দিগিতে কিছু হইল না। এরে শাপলা, তুই বেশি না বুঝি এখন ঘরে যা। রাইট করলাম মেলা হয়ে গেছে, নোয়া জামাই কইলাম ঘরে একলা বই দিছে, জলদি যা। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ও ভাইয়া, দুলা ভাই, ওকে টিয়া পয়সা দেন না, সকালবেলা বন্ধ করে লই ঘুরতাম যাম। কে পয়সা থাকলে শালারে কেন দিতে চায়? কি নয়, আব্বু ব্যাগ লয়ে গেছে। তো টিয়া পয়সা না আপনি বিয়া করতে নাইছেন কিনলে। যাই হোক দুলা ভাই, বেশি দেন লাগতো না, সামান্য কথা টিয়া। ঠিক আছে কি কামড় দিয়ে আনে খাই গেলা, লবণ দিয়ে খাই গেলা। রে তোর ইয়ারে কি আর করত তুমি বেরো। দুলা ভাইয়ের কিছু কিছু টিয়া চাই আরে, এত কয় হাতে টিয়া পয়সা বলে বেগুন হ্যার বাপের লই গেছে। কথা না আবারই তুই বাইর। সকালটা হইতে দেন দুলা ভাই। উঠে বিশ্রাম করতেছো কিনলে? আন্নে এবারের নয়া মেহমান, আন্নেরে তো নিচে শুইতে কইবার পারি না, আমি নিচে শুই। আরে আর করতেছে আরেকটা কথা, আন্নে আরে তুমি কইরা বলবেন না, আপনি করি বলবেন। আচ্ছা, এটাই বুঝছি, এটা তো কখনই যায়, বর্ধতা বংশের পরিচয়। কিন্তু আমনে একলা নিচে গিলেই ঘুমাইবেন, উর্ফে কত জায়গা, উর্ফে দুজন একসঙ্গে ঘুমাইও। আইন আমনের লগে এক লগে ঘুমাইও, আমনে বাঁধলেন কেমনে? আপনি আল্লাহকে দুষ্টামি করেন কেন? আরে হাগল, আমরা বিয়ে করছি না, এখন আমরা স্বামী স্ত্রী, অন্তার কোনো সমস্যা নাই, কেউ কিছু বলবো না। আসেন। ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলে স্বামী স্ত্রী, শোনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন কথা না কই গুমজান, বুঝছেন নি? ঘুমানোর লাইনে বিয়ে করছি আমি, বলতেছি যে বিয়ে করছি আজকে বাসর রাত, কত আশা করি আসছিলাম যে স্বামী স্ত্রী দুজন
কত আলাপ আলোচনা করিও। আইও তো কত আশা করি আসছিলাম হইরবাইত গিয়ে বাসর করু, বাসর রাইতে দুঃখ সুখের আলাপ করু। তুই অসুবিধা কি? আসেন আলাপ আলোচনা স্টার্ট করি দেই। জানো তো বাসর ঘর চেম আই এই বাসর ঘর মানি ন। বুঝলে? বিয়ার পরে মাইয়ার বাড়ির বাসর হয়, আই জিন্দিগিতে শুনি ন। শুনছি। আচ্ছা বাদ দাও। মনে করেন যে আমরা নতুন করে শুরু করলাম আর এটা ইভেন্ট আর কন্টেন্ট ব্যাখ্যাঙ্গ ফলো করিব, বাক্কা মজা হইব কেন? এরম মজার কহলে আই হিসা মারি। আর এই সাতার মজার দরকার নাই। আন্নে যেদিন আরে আন্নে গো বাড়িতে লই যাইবেন সেই দিন আন্নের লগে আর বাসর হইব। এর আগে আন্নের লগে আর বাসর হইতো না, কথাটা মনে রাখিয়েন। সরি। আছেন কেমন? আই তো ভালাই আছি, আন্নে কিরম আছেন? আল্লাহ রাখছে। তো এই বিয়েতে এখন কোনায় হাইছেন? আর খেতে তো মেলা হয়, বেশি এলাই বেয়ারিরা উঠতে দিনে আই। আইজও আইছিল, আইজ আনের সময় এখন তুন এই দুগের আই দিছিল। ভালো খুব পালা করছেন, বইয়েন বইয়েন। তা হোলা কই? হোলারে থুই বিয়ের মনে হয় রাতে ঘুমায় না কেন? আর কইেন না, আই হইলেন বৌমরা আর হোলা হয়েছে মামরা। তাছাড়া হেতে তো কোনোদিন বাড়ির বাইরে থায় না, এগুলো আসলে খারাপই লাগছিল। তা কই হেতে দেই না যে ডাকেন না? হেগুন সব ঘরেই আছে, আন্নে বইয়েন আই ডাকি। এ সাপলা, সাপলা রে। হেগুন মনে ঘুমায়, আন্নে বইয়েন এই ডাকি। আর ও মা ফাঁসি এতটা খাইলি। আরে তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছেন? বালানি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আই বালা নাই। কা কেনে বালা থাই? আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। হেতার আন্ন টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ইকান্নে কোনো কাম করছেন নি? কি আর করে মানে? তুই আর নাই হেতে আর কিচ্ছু দিতে আর টিয়া পয়সা কও কি? তো কিয়া? আচ্ছা বাজি, তুমি কি আর হোলার কাছে কোনো টিয়া হয়েছে আওনি? মানে কি এখন? না কইছিলাম, তুমি কইছিলে না ওলা তোমারে টিয়া চাইছিলে ওলার কাছে, তুমি টিয়া আওনো। আচ্ছা কসে কি হাতে কি তোমার কাছে তুমি কোনো হালাত টালাত নিছে নি? হ্যাঁ বাউরে ফ্যাস করেন, আল্লাহ ফ্যাস করেন, লাভ হইতো না। এই মতিন হইলো হ্যাসার মাস্টার, বুঝছেন? এত কথা না বাড়াই পকেটে হাত দিয়ে টিয়া বাইর করে ফেলান। টিয়া টিয়া কিনলে কিল্লাই দিবেন মানে? আর নাকি আর তালই লাগে না কেন? বন্ধুরা রে লই ঘুরতে চল। ঠিক আছে, রেনি চাই রয়েছেন কে দিবেন? আর আরেক গরম লাগতো না, গলা দেন তেলাম আমি। আরে ওই বেগুন টিয়া লই গেল। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। ভালো লাগে একটু দেয়া করিও, এরকম করতেছেন গিললে আমরা। আর কথা বোঝেন নাই,
আন্নে যতদিন আমগো বাড়ির ঘর জামাই ওই থাকবে ততদিন আন্নে আন্নের বাপের লগে দেখা করতে পারতেন না। দেখা কি মোবাইলে কথা পর্যন্ত কইতে পারতেন না। আর কথার বাইরে যদি এক পা আপনি যান আয় আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? কি বলছেন আমরা? তাই আর আব্বুর লাগে একবেলা কথা কইছেন না, হাইলে কলজে হাড়ি পড়ে যাই ভাই। কি যে ঢঙ্গের কথা আন্নে কোন? আন্নের বাপের লগে আন্নের এত ভালো সম্পর্ক থাকলে আন্নে গরজামা ওই পড়ি রইছেন কিল্লাই? তো সমস্যা কোনাই, গরজামাই হয়েছে কি হয়েছে, বেশি দূর তো না। আব্বা প্রত্যেকদিন 2 বেলা আসি আরে দেখি যাইব। বা ইসলামি পাইছেন কেন? 2 বেলা দেখবার নাম করি আই বাড়ির গরম ভাত খাই যাক আর কি। ইয়া নাই বুঝি না মনে করছেন? এত ছোট লোক আই জিন্দিগিতে দেখিন। আপনি ভুল বুঝতেছেন, আপনি দেন না আব্বা কত বড় লাউ আর কচু লই আইছে। শুনেন ইচ্ছা মাছ দিয়ে রাইনলে যে কেরম স্বাদ হইব আপনি রাইনলে না বুঝবেন। লাউ আর কচু না? জীবনে কোনোদিন শুনছেন নি লাউ আর কচু লয়ে খোলার ঘর বাড়ি তাইতে? ইন্দারের সময় কাশেম, কাশেম, আব্বা বলা বলা আন্নে এনে চুপচাপ বই থাকেন, এক পা নড়বেন না। আর যদি নড়েন না তালাক রেডি। বড় শতানের বাচ্চা গিয়া কি কাম করল, মায়া নিয়ে আলাইছে আরে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মা? আছি ভালো আছি। হাতে দিয়ে হাতি কোনো কষ্ট হয় নাই তো? না মা, কোনো কষ্টই হয় নাই। আরে তোমার বাড়ির অত একেবারে সোজা, হাই আড়ি আড়ি চলে আইছি। তুই 1 ঘন্টা সময় লাগবে আর কি। কোন কি আব্বা? তার মানে লাউ আর কচু লয়ে আপনি এত দূর হাঁটি চলে আইছেন? হ্যাঁ, তা ভাই কাশেম কই? হাতে নে ঘুমজান। কি আর কও, এত বেলা পর্যন্ত এত ঘুমা ডাকো এত রে। না না, হাতে রাউন্ড ডাকন যাইতো না। ক কি ঘুমা এত ডাকা যেত মানে? আরে এক তেরে আই কাল রাইতে তুমি দেই না, ডাকো তারে ডাকো, ক আই আইছি ক। আব্বা হান্নের লগে আর কিছু কথা আছে। ক আই চাই না আর জামাই ঘর জামাই থাক। আন্নে আমারে আন্নে গো বাড়িতে লই চলেন। এখানে তুই কি আর কব মা? আরে আর হলো এই বাড়ি গজ জামাই থাকবো বলেই তো আর বিয়ে দিতে রাজি হয়েছি। অনক এত গজ জামাই থাকতো না কা বড় দুপুরে ব্যাগ গ্যাং খুলি কয় না। আই ওইসব ঘটক ফটক বুঝি না। আই আন্নারে জিয়ান কইছি ইয়ান ফাইনাল। হায় আল্লাহ রে, আইতে দেখো আর মাথার বাড়ি দিও রে। আব্বা কান্দন বন্ধ করেন। সমস্যা কিয়া? আই যদ্দর শুনছি আল্লাহ তাআলা তো আপনাকে কম দেয় নাই। এই তোর কাছে কি আয়া জমিনে এসে দিতে পাইছিনি? তোমারে ডাকো, তোর মা কোনাই ডাকো, বেনে ডাকো, তোর লগে আর কোনো কথা নাই, ডাকো বেনে। আর আমারে ডাকি কোনো লাভ নাই। আর আম্মা কেন দুনিয়ার কাউরে ডাকি কোনো লাভ হইতো না। আরেকখান কথা, যতদিন পর্যন্ত আন্নে আরে আন্নে গো বাড়িতে না নিয়ে যাইতাছেন ততদিন পর্যন্ত আন্নেরে আন্নের ফোলার লগে আই যোগাযোগ করতে দিত না। বেআই বেআই বেআইন কই গেল? আর আম্মারে ডাকি কোনো লাভ হইতো না। আর আম্মা কিল্লাই দুনিয়ার কাউরে ডাকি কোনো লাভ হইতো না। আই আন্নেরে কয়া দিতেছি আন্নে এই বাড়িতে আর আইবেন। আই চাই না আন্নে আর এই বাড়িতে আসেন। এরে তোর হরকো নাই? চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে। এটা কোনো কথা হইল নি? এটাই কথা। আছেন এ মতিন, রাতে রাতে কোদাল দে। শুরু করেন। কি শুরু করতাম? ইয়া নাঙ্গো জমি হাল চালানোর কথা আসছিল। আন্নে আছেন, নাঙ্গলের তো কোনো দরকার নাই। আন্নে কাম শুরু করিটা। খাবার কি বলতেছে না বুঝি এলো। আমনের তো বোঝান দরকার নাই। আন্নে মাটি কোবান, এখানে শাকের চাষ হইব। আরে হাগল কি বলতেছেন আপনি? একদিন কাম আই কোনোদিন পড়ছিনি। তাছাড়া শ্বশুর বাড়ি আইছি, শ্বশুর বাড়ি আসি কেউ কোনোদিন এরকম কাম করেনি। কেরে মতিন? ওরে
বাবারে বাবা, তোর তো শ্বশুর বাড়ি আইন নো, আন্নে ঘর জামাই আইছেন, আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আপনি কাম করি খান। আচ্ছা, আমি বলতেছিলাম কি কোবা কবির কাম বাদ দি, আরে অন্য কাম দাম যায় না নি? যায়, অবশ্যই যায়। কি কাম এই কাম দেয় না রে? অহন আঙ্গ বাড়ি চাইবেন, আচ্ছা আন্নের একটা জুলদা ব্যাগ আছে না, ওই ব্যাগ নিবেন, আচ্ছা তারপর সোজা আন্নেগো বাড়ির দিকে আটা দিবেন। আচ্ছা, ফতে যারে পাইবেন, যার সাথে দেখা হইব, খয়রাত চাইবেন, হারিবেন না। আপনি বললে হাইতাম না বললে, কিন্তু আপনাকে চারি তো আমি যাইতাম না। তাইলে শুরু করি হালাল। দুলা ভাই জোরে জোরে আরো জোরে, এত আস্তে করলে হইব নি কেন? এরে তুই এনো থাক, আই আইয়ের। তুই ওকে কাম করতে একদিন কিয়া? বসিরে দোকান আই টিয়া ভাই, টিয়া ভাই, টিয়া লইয়া তুই 50 লই যাবি, 500 টিয়া, তুই 250 টিয়া লই যাবি, 250 টাকা আড়াই হাজার দেবি, আসবি নি? হাসেন নি? হ্যাঁ, তো যাই লই আস। দৌড় দে খারাপ রিসোর্ট কিনলে। কিয়া কয় রে ভাই? বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। বিশ্বাস করেন, আর এত বছরের গটকালি জীবনে আন্নের মতো এরকম সুন্দরী, এরকম সুপার একটা মাইয়া আর চোখে হরানো আপনি আর অমত করিয়েন না। চলেন কা আমি জ্ঞান সারিয়ালাই। আল্লাহ, আনে রাজিনী ও আল্লাহ গো, আনের যদি কাছে হইতাও কি যে করতাও, আনের এই হাজাগুলি করে লই জড়াই তুই কি যে করতা। এরে এরে কাশে তুই ইয়ানে কি আরস? তা তুই আরে কোন জায়গাতে আশা করছ? কব্বরে নি কেন? এরকম ফাউল কথা বলবি না। পাউল তুই না, তুই পাউল, তোর 14 গোষ্ঠী পাউল। তোর লগে কথা কিনে আসছিল, তুই করছ কি? আয় কিন্তু তোর কথার কোনো আহ্বাও বুঝিয়েন না রে কাশিম। আর তোর হাতে জ্ঞান কিয়া কব্বরের বাস, কব্বরে তুমি উড়ে লইয়েছি, তখন আর বউ আরে ঘর জমাই রাখতে চায় না কিনলে। এ তুই আনলগে আঙ্গবাড়ির যাও নাহলে প্রেশার ক্রিয়েট করতেছে কিনলে, তুই আর ভাঙ্গি কর। কি কস রে কাশিম? প্রেশার ক্রিয়েট করানোর তো কথা না রে। আরে খালি কি জানি, আরে কয় খেতে যাই কাম করানোর লাই, কাম না করলে বলে ভাত বন্ধ করে দিব। এরা কাম করছি নি খেতে কোনোদিন নাই। আর কি আচ্ছা, আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। ওমা, হ্যাঁ তারা এরকম করতেছি কিনলে, হ্যাঁ তা কোনো কথা কথাই আসলে তুই গরদামাই থাকবি। তুই আলাদা চল শুনাই আর ওর ভাই, এরা তুই হাগল হয়েছিস না বল? তোর বাপে আনলোকে যে এই বাটপারি করছে, যে ছোট লোকি কাম করছে, তোর হৌর বাড়ি তো দূরের কথা, আই জিন্দিগিতে তোগো বাড়িতেও যাইতাম না। হাসা জ্ঞান বিয়া দিছি, কাম সারি গেছে, অন তগো তোরা বুঝিল। বুঝিলাম না লাই ফয়লাই না তোরে দিয়ে শুরু করবো। কি মনে করছ? তখন তুই কিরবি? আরে মারবি নি? মারবো না, মারি ফেলবো তোকে। কাকু আনে কি আরে? আই এনে কে রে কেন? তার আগে তুই ক, তুই কি আর হোলারে বিয়ে দিয়ে ওর বাড়িতে আটাইছ না জেলখানা ঢুকাইছস? অন আরে তো এই বাড়িতে একবার যাইতে হতে না কিনলে। কাকু আন্নে তো বাহকলার বিষয়ে তাই কিছু বুঝিয়ে না। আই কিত্তা কেতাম না তা তখন তো বড় বড় কথা কইছিল, 2 বেলায় হোলার লগে আরে মাংস পোলাও খাইতে দিব, অন্তত এক গেলে ছানিয়ে জোটে না। এরিও কাকু আই গট আর কাম বিয়া দি দন
আই আন্নের হোলারে বিয়া দিয়ে দিছি অন আন্নগো আত্মীয় স্বজন আন্নারা কেমনে ম্যানেজ করবেন ইয়ান তো আন্নগর বিষয় ক্লিয়ার ক্লিয়ার হমু তার আগে তুই যাবি এই বাড়ি যাই সব ঠিকঠাক করবি বুঝছস ইয়ান নি কেন আন্নের লগে আর কি কথা ছিল আন্নের হোলারে যদি আই বিয়া দিতে পারি তাহলে আপনি আরে কুবার টিয়া দিবেন আপনি আর কি মনেছিলেন আই অন আন্নগো এইসব বেজালের ভিতরে নাই নাই তুই কি যাইবি নাকি তোরে লাড়ি দিয়ে ইডি উতা আলামু লাড়ি কোনে হইবেন কাকু হাইতেন ন বড় কি হাই হাইছি ইসে আইছি ইসে দি রুক কাকু কাকু ইসে দি এই কাকু 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 বুঝলাম না এই খাওয়ান লই আর কতক্ষণ বই থাকো? আর আব্বারে তুই এই খান আমি খাইতে পারতাম না, আর গলা দিয়ে আনবো না। সমস্যা কি আর? আর আব্বা কতদিন এরকম ভালো খানা খাইল, এদের কত আশা ছিল আর ওর বাড়ি সবসময় এতে খানা খাইব, আরো কত স্বপ্ন এতের আসিল। এতেনে স্বপ্ন দিয়ে আই কিনতাম, খানা স্টার্ট করেন। ইয়ে কি এরকম কথা বললাম না, এতে নাকি আপনার শ্বশুর হয় না? হেতেন যদি আর হাসা হাসাই হই রইতো তাই হোলার বউরে বাড়িতে লই যাইতো। আপনি খানা স্টার্ট করেন। বলছি তো আব্বারের আগে এইখানে আর গলা দিন আনতো না। আব্বা কি খাইতেছে আল্লাহ না জানে, ও বিশ্বাস করেন আব্বারে জেনে খুব ইচ্ছা করতেছে। বই রইছেন কেন? আন্নের আব্বার কাছে যান, আন্নের কেউ আটকাইছিনি। তো এই যাই কেন, যাইও আর আইও, আব্বার লগে দেখা করি এই কেন। কাগজপত্র সব রেডি আছে, জানের আগে একবার সই করে দিয়ে যান। জানের আগে সই দিয়ে যাই মানে? মানে খুব সহজ। আন্নের আমি আগেই কইছি, আন্নেকো বাড়ি আই না যাওয়া পর্যন্ত আর কথার বাইরে গেলেই তালা। খাওন খাইলে খাও, না খাইলে নাই, আই থাও। বাহ, আরেক রাউন্ড হয়ে যাক। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। যা কাকু, খুব খুশি হয়েছি কাশ্মীরে বিয়ে করাইছেন। হ্যাঁ রে, ওলারে বিয়ে দিয়েই দিলাম। কি করুম, ওলার খরচ তো আর টাইমটা মারতেছিলাম। কাকু তখন বউ কই? আর একটা বিয়ে বাড়ির আলামত আছে না, লোকজন কারোর দিয়ে না খাওয়া দাওয়া কত কিছু, আর রান্নি এনে বই বই হুগনা মুড়ি খান কেন? আর এখন আপনার সামনে আপনার বউ আপনারও হোলা কুরমা কত কিছু রাঁধি দিব। তুই কিনলে এসে তো এই কথা গো। ও আরে হয়তো এটা ভুলে গেছি বই। শোনেন কাকু, আমি তো ভালো ছাত্রী, হিতে তো ভালো রেজাল্ট করছে, কারণ ওই শহরের কলেজে সাঁস পাইছে বুঝছি না। কিন্তু ঘটনা হয়েছে কি, ওই 32 টিয়া পয়সা বেশি লাগে আর একখানা শর্ট পড়ছে। ইলে কইছে কাকু 1020 টিয়া যদি আর একখানা লোন দিতেন। আগে যে ব্যবসার লাইটে আনিছিলি কইছিলি লাভ সমত ফেরত দিবি, দিছিলি? ওমা গিয়ে কর, আপনি বলে গেছেন কেন? পুরা হিসাব মিলে দিতেছি না। দিদিস? হ্যাঁ। আচ্ছা যা, কাল বেনে এলু যাস। যা খুশিলাম কাকু, আই জানি তো আই আপনার কাছে আইলে কোনোদিন মানে খালি হাতে হেরে যেতাম না। তো কাকু আপনার বকু পুরো আয় কাল বেনে কোনো টিয়া দিতাম না। হ্যাঁ না কাকু, ঠিক আছে কাকু, আর মাফ করে দেন। শোনেন আই আর কোনোদিন মানে আপনার দিকে যেতাম না, আপনার বকনা আছে বুঝেননি, আই আর কোনোদিন যেতাম না। মনে তাই যা। আচ্ছা ঠিক আছে কাকু, আই কাল্লা বেন যাবো কেন?
হোলারা কি যে করে আয় তো এত ছাড়া কোনোদিন খাই নয়, খাই না খাই বাপ বেটা তো এক লগেই থাকতাম, অন হাতে নাই। এত বড় বাড়ি, এই হোলারে ছাড়া কেমনি খাই? বাজান তুই আইসিস নি, খুব ভালো কাম করছে জানাচ্ছি বাজান। কাইনেরা তুল্লাই চিন্তা করতে করতে আয় একটু কম যেতে পারি না রে বাজার। আরে আমি টেনশন করতে কাকু তো কাশেম না। এই কাকু, আরে কাকু আয় তো কাশেম নয় লতে কি আর আই টেলারে চে বললাম না আর মাই এলা টিয়া লাগবো ইতিরে আই ইয়েতে ভর্তি করামু কলেজে ঢাকায়। টিয়া দেন না, টিয়া লাগবো তো। কাশেম আই এলো, কাশেম কাশেম রে বাজার, কাশেম কাশেম রে বাজার। কাকু কি যাবে কাকু? এই কাকু আপনি কি যে কাকু আস্তে আস্তে বয়ে দেখছি সব বাড়িতে তো কেউ নাই, খেতে খেতে ওর ভাই ওই কাকু কাকু কি যে কাকু, ও কাকু 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 কথা কন না কিনলে। হ্যাঁ তোমায় ওর কিটা আজ কাশ্মীরে ডাকে দুই এলন বাগান তন্দুকে বাস কাটি লই আয়েন। বাস দিয়ে কিনবেন? আচ্ছা চরি। মুরগার লাই বাস। এই তাড়াতাড়ি বাস চল, কাকুর অবস্থা খুব খারাপ। ইয়ে করম নে, হ্যাঁ ইয়ে ওই সাপাত। আরে তোর কথা কইতে কইতে অজ্ঞানে হচ্ছে, কোন জ্ঞানে ফিরেন না। আরে আব্বা, এরে আব্বা, এরে কি হয়েছে? কি হয়েছে? আম্মা আর ঘরের তো শরীর বালানো, আয়ন কিতাম। আব্বার কি হয়েছে? ঠিক মতো খাওয়া দাওয়া না করা, না ঘুমানো, আর অতিরিক্ত চিন্তার কারণে ওনার এই অবস্থা। আর ওনার শরীরে অনেক পুষ্টির অভাব আছে। স্যালাইন চলছে, স্যালাইন শেষ হলে ওনাকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, ঠিক আছে? আর চাচা বেশি বেশি করে কিন্তু খেতে হবে, আর একদম চিন্তা করা যাবে না, ঠিক আছে? এতে করে কই লাভ আছে? হ্যাঁ ডাক্তার সাহেব আপনি একদম ঠিক কথা বলছেন। আয় কাকুরও মনে হতো 1-1.5 বছরে কোনোদিন মাছ মাংস বাজার থেকে কিনতে দেয়নি, বুঝেননি? ও কাশেন ওই যে কাকুর কাছে আমার একটা না থাক, এখন থাক, ওইটা ওই কাকু সুস্থ হইলেও পরে আসো আর কেন। এই ডাক্তার সাহেব চলেন, ঠিক আছে, আসিস তো। মাছ মাংস খাওয়ানো লাগবো, টিয়ার লাই চিন্তা করলে চলবো না। টিয়া কি করা আছে নি? আরে তুই আইবস বই। আব্বা অন কি আন্নের ভালো লাগেনি? আব্বাই ডাক্তারে বলছে যে সেবা যত্ন লাগবে, এদের শরীরে বল পায় না, এদের ওই পুষ্টির অভাব, স্যালাইন চলতেছে আর কি। চলো জলদি চলো, রাইত হয়ে গেছে। আব্বা যাইয়ের। যাইয়ের মানে এই হান যাওতে তোমরা কোনায় যাও? ওরাই আর যাইও, জানার আর জায়গা আছে নি, ওরাই যাই। বাজে কি একস তুই? তোরা চলে গেলে আর কি গো? আপনার কি হইবে? আপনি মরি যাইবেন, মরি আপনার বিদায় আপনি হরি দেখবেন। মানুষ তো ভাল লাগে না আপনার। চলেন, ঘর জামাই থাকতে থাকতে আর অভ্যাস হয়ে গেছে, এইবারই আত্মনাম আর ভাল লাগে না। বাজে বাজে তুই কি একস? তোরা তোরা চলে গেলে একলা বাড়িতে আয় থাইম কেমনে? কেমনে থাকবেন আপনি না জানেন? আপনার মানুষ লাগেনি, আপনি একলা থাকবেন। আয় আর বলুই এই বাড়িতে থাকলে আপনার খরচা বাড়ি দিব না।
সারা জীবন খরচা খরচা, টিয়া হইসা, ধন সম্পদ এইসব করতে করতে অস্থির থাকলেন। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসেন কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজি, ঠিকই কইছিস। টিয়া হইসার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হইল, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এই মায়ের লগে পরিচয় না মিলে কাছে না পাইতাম তাইলে অনেক কোনোদিন বুঝতে পারব না। এই মাঝ এইভাবে আমার সেবা শুশ্রূষা করে ভালো করে তুলছে, আমি বুঝে গেছি এই জীবনে আর বাঁচতে গেলে যতদিন আয় বাঁচিতাম এই মারে আর লাগ। মা তুই ক এ বাড়ি ছেড়ে যাব না, যতদিন আয় বাঁচিতাই আর কাছে থাকবা। বাবা তোরা তোরা আমার ছেড়ে যাস না বাবা। মা বাবা আমি কোথায় যাবো?